আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন মুকসেদুর রহমান। হ্যাঁ হ্যাঁ, আপনার পরিচয় বলুন। স্যার আমি মুকসিদুর রহমান ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ। ময়মনসিংহের কোন জায়গা থেকে? জি ময়মনসিংহ তারাকান্দা থানা থেকে। ঠিক আছে, বলুন। জি স্যার আমি একটা কাজ পাইছি গুগল টপ ট্রেনিং এ স্যার $30। $30 গুগল টপ র্যাঙ্কিং এর কাজ পেয়েছেন কখন? জি মাত্র 20 মিনিট হয়েছে। ভেরি গুড, ভেরি। তাহলে তো এখন একদম গরম, একদম তাজা। জি স্যার। ঠিক আছে, আপনি আমাদের ক্লাসে জয়েন করেছিলেন কখন? স্যার নভেম্বরে। নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, 3 মাস পরে কাজ পেয়েছেন কেন? না স্যার আগে কাজ করছি অনেকগুলো, 5টা স্যার করছি, আর একটা স্যার $150 একটা রানিং আছে স্যার। ভেরি গুড, ভেরি গুড। একটু দেখেন, আপনার স্ক্রিনশটটা, স্ক্রিন শেয়ার করেন। তাহলে মোটামুটি কোর্সের 3 মাসের মধ্যে আপনি 5-6টা কাজ করছেন মোট। হ্যাঁ, আমি একটু দেখি। আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। আমি দেখতে পাচ্ছি আপনার কমপ্লিটেড হয়েছে 5টা কাজ, আর রানিং আছে একটা। একটু দেখি। কমপ্লিটেড হয়েছে আপনার 5টা কাজ। আপনি আপনি ক্লাসে জয়েন করেছিলেন কখন? নভেম্বরে, তাই না? হ্যালো, ও মাইকটা অফ করে দিয়েছি। মুসুদুর, আপনার মাইকটা অন করেন। হ্যাঁ, হ্যাঁ স্যার। আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন কখন? নভেম্বর স্যার। নভেম্বরে। 20 তারিখে, নভেম্বর 20 তারিখ। তাহলে নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারির 27 তারিখে আপনি প্রথম কাজ পেয়েছেন, তাই না? জি স্যার। জানুয়ারির 27, তাহলে নভেম্বর গেল, ডিসেম্বর। স্যার 45 দিন পরে কাজ হয়েছিল মনে হয়। আচ্ছা, ভর্তির 45 দিনের মাথায় আপনি কাজ পেয়েছেন, ঠিক আছে। ওকে। কাজটা হলো কত ডলারের ছিল? $30 কাজ ছিল প্রথমটা। জি স্যার। পেমেন্টও করছে এবং বায়ার আপনাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে। ভেরি গুড। 29 তারিখের পরে আপনি পেয়েছেন ফেব্রুয়ারির 12 তারিখ। তার মানে নভেম্বরে পেয়েছেন শুধু একটা কাজ। $30 আপনার ইনকাম হয়েছে নভেম্বরে, তাই না? জি ফেব্রুয়ারিতে আপনার ইনকাম হয়েছে কত? ফেব্রুয়ারিতে 12 তারিখে একটা কাজ পেয়েছেন $30, 21 তারিখে আরেকটা কাজ $20, 22 তারিখে আরেকটা কাজ $5, 27 তারিখে আরেকটা কাজ $20। তার মানে ফেব্রুয়ারিতে আপনার ইনকাম হয়েছে 30 আর 20 কত? 50, 55 আর হচ্ছে 75, তাই না? জি স্যার। $75। ঠিক আছে। স্যার আরেকটা কাজ আমি $150 করতেছি স্যার, সাব কন্ট্রাক্টে স্যার। ও ওইটা। আচ্ছা, ওনারা হচ্ছে লোকাল কাজ মেবি, তাই না? হ্যাঁ স্যার। সাব কন্ট্রাক্ট বলতে স্যার আরেকজনের কাজ দিছে স্যার আপনারই। আপনি যে আমাকে আপনি যে আমাকে বলেছিলেন একবার বাংলাদেশে একটা কোম্পানি আপনাকে কাজ দিচ্ছে, আপনি কি সেই? না স্যার, না স্যার। হ্যাঁ, বলেন তাহলে আপনাকে কি $150 কাজ থেকে এরকম স্যার $150 কাজটা কার সাথে করতেছেন? মানে সাব কন্ট্রাক্টর বলতে কিরকম? মানে আমাদের স্টুডেন্টের কোন একটা স্টুডেন্টের সাথে সাব কন্ট্রাক্টে কাজ করতেছেন, তাই তো? জি স্যার, উনি কাজটা দিয়েছেন। আমাদের কোন একটা স্টুডেন্ট কাজ পেয়েছে, সে আপনাকে সাথে নিয়ে সাব কন্ট্রাক্টটা আপনি কি তার কাজটা করে দিচ্ছেন, তাই তো? জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, যাই হোক, ওইটা বাদ, সাব কন্ট্রাক্টটা পরে ওইটা হিসাব জি আলাদা। স্যার। তাহলে আপনি টোটাল কাজ করেছেন কয়টা? কাজ কমপ্লিট করেছেন 5টা। আর আপনার এই মুহূর্তে আছে একটা। ভেরি গুড। তার মানে 3 মাসের মধ্যে আপনার মোটামুটি ইনকাম হয়েছে কত? কোর্সে ভর্তির 3 মাসের মধ্যে $80 মতো হবে। আর যাও, স্পিডটা একটু কম হচ্ছে, আর একটু স্পিড বাড়াইতে হবে, ঠিক আছে? জি স্যার, মাঝে আমি একটু ছেড়ে দিয়েছিলাম তো, এই জন্য কাজ পাইনি। হতাশ হয়ে না, স্যার অনেকগুলো বাইরের সাথে কথা হয়, কিন্তু কাজ কাজ যে দিবে এরকম কোনো কথা হয় না ওনাদের সাথে। কিওয়ার্ড নিয়ে অনেক ঝামেলা হয়, টাকা নিয়ে অনেক ঝামেলা হয়, এখানে ছুটে যায়। পায়ার যত ঝামেলা করবে, বলেন এগুলো আশীর্বাদ নাকি অভিশাপ? আশীর্বাদ স্যার। আশীর্বাদ। কারণ হচ্ছে কি, বায়ার যত বেশি ঝামেলা করবে আপনার শিক্ষাটা হবে তত ভালো, তাই না? জি স্যার। ঠিক আছে। বায়ার যদি ক্রিটিক্যাল না হয়, আপনার শিক্ষাতে হবে না। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আপনি ইয়া করেছেন $30। ওকে, $30 কাজ পেয়েছেন। বায়ার হচ্ছে অমুক। আই উইল ব্রিং ইউর পেজ টু দ্য, ওকে, গুগল টপ র্যাঙ্কিং এর কাজ, তাই না? জি স্যার। আপনাকে হায়ার করেছে এই কত, মার্চ 5, 2020, তার মানে আজকে, তাই তো? জি স্যার। আজকে আচ্ছা, ঠিক আছে। কাজের সময় যথেষ্ট আছে, 14 দিন সময় আছে। বাট এই কাজটা করতে 14 দিন লাগবে না, এই কাজটা করতে লাগবে সর্বোচ্চ 4 দিন। কাজ করতে লাগবে একদিন, আর ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরো 3 দিন। হ্যাঁ, 4 দিন পরে কাজটা আপনি সাবমিট করতে পারবেন। সাবমিট করলে সে আপনাকে পেমেন্ট দিয়ে দিবে। অনেকে এটাকে নিয়ে ভুল বুঝে, অনেকে মনে করে যে বায়ার 15 দিন দিয়েছে, 20 দিন দিয়েছে, তার মানে 20 দিন পরে কাজটা জমা দিতে হবে। একদমই না। আমি একটা শার্টের অর্ডার দিলাম। হ্যাঁ, তো শার্টের অর্ডার দিয়ে আমি টেইলার্সকে বললাম
যে আমার শার্টটা কিন্তু কি 7 দিনের মধ্যে আমার চাই, বা 7 দিনের মধ্যে আমার চাই, সে আমাকে একটা ডেট দিবে, তাই না? তো আমি যদি 7 দিনের আগে যদি সে তৈরি করে ফেলতে পারে, পরের দিনে যদি আমাকে শার্টটা সে ডেলিভারি দেয় যে নাও শার্ট নাও, আমি টাকা দেবো না? টাকা তো দেবো, টাকা আরো বোনাস দেবো, কারণ সে আমাকে তাড়াতাড়ি কাজটা করে দিয়েছে। তো যখনই আপনি কাজটা করে জমা দিবেন তখনই আপনার পেমেন্ট চলে আসবে। আচ্ছা, এখানে বাইরে বলেছে ডোন্ট ওয়ারি, আই উইল ডু ইউর জব। স্যার মেসেজ না স্যার, মেসেজ কথা হয়েছে। আচ্ছা, মেসেজে যাচ্ছে। মেসেজ আপনাকে সরাসরি মেসেজ করে যে আপনার গিগ দেখেন, গুগল টপ র্যাঙ্কিং এর গিগটা দেখে আপনাকে ভাইয়া না মেসেজ। না স্যার, আমি থেকে ওই বাইরের রিকোয়েস্ট থেকে রিপ্লাই করছিলাম স্যার, ওইখান থেকে আসছে। আচ্ছা ঠিক আছে, বাইরে রিকোয়েস্ট থেকে আপনি রিপ্লাই করছেন, রিপ্লাই করার পর ভাইয়া আপনাকে নক করছে, নক করার জি পর স্যার। আপনি কি, আচ্ছা একটু তাহলে সরাসরি একদম বাইরে রিকোয়েস্ট থেকে আমাকে দেখান, তাহলে বুঝতে বুঝতে সহজ হবে। স্যার এটা ওটা এটা না? আচ্ছা আমি দেখছি, আই হ্যাভ এ প্রোমো কোড ওয়েবসাইট, এটাই তো না? MEG এটা না? জি জি আচ্ছা, I have a promo code website and wanted to get ranked a store at top one on 3 keywords. তার একটা প্রোমো কোড ওয়েবসাইট আছে, প্রোমো কোড। হ্যাঁ, ওই প্রোমো কোড ওয়েবসাইটটাকে সে এখন গুগল র্যাঙ্ক করাতে চাচ্ছে 3টে কিওয়ার্ড দিয়ে গুগল টপে করতে চাচ্ছে। আচ্ছা, এখন আপনাকে যে সে 30 জনের হায়ার করেছে, এটাকে 3টে কিওয়ার্ডের জন্য জন্য নাকি একটা একটা কিওয়ার্ডের জন্য? স্যার, দুইটা। 2টে কিওয়ার্ড। আমাকে কিওয়ার্ড গুলো একটু দেখান। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, আমি একটু একটু সবাইকে আমি বুঝিয়ে বলি প্রোমো কোড জিনিসটা কি, বা প্রোমো কোড ওয়েবসাইট জিনিসটা কি। প্রোমো কোড হলো বর্তমান মার্কেটিং সিস্টেমে একটা অন্যতম নতুন সংযোজন। হ্যাঁ, মনে করেন কোন একটা কোম্পানি ডিসকাউন্ট দিল। হ্যাঁ, মনে করেন পাঠাও কোম্পানি ডিসকাউন্ট দিল, বা যে কোনো একটা কোম্পানি ডিসকাউন্ট দিল, যে ও 50% ডিসকাউন্ট। তো আগে যেটা ডিসকাউন্ট ছিল সেটা তো সবাইকে ডিসকাউন্ট দেওয়া দেওয়া হতো, যে যাবে তাকে 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 দেওয়া হবে। বাট এখন কোম্পানিগুলো কি করে, এই শুধুমাত্র তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে যারা প্রোমো কোড, যারা কে বলতে পারবে, প্রোমো কোড লিখে যারা অর্ডার করবে। যারা প্রোমো কোড লিখবে না তাদের ক্ষেত্রে ডিসকাউন্ট প্রযোজ্য হবে না। তো এক্ষেত্রে কোম্পানির লাভ হচ্ছে, কোম্পানি এই ডিসকাউন্টটা ঘোষণা করলো, 50% ডিসকাউন্ট কি বিশাল করে কোম্পানি প্রচার করলো, কিন্তু সবাই যখন প্রোডাক্টটা কিনতে আসবে, সবার কাছে কিন্তু প্রোমো কোড থাকবে না। আর প্রোমো কোড না থাকলে সে কি পাবে না, ওই অফারটা পাবে না। তো এতে করে মানে প্রায় 80% মানুষকেই ডিসকাউন্ট দিতে হয় না, কিন্তু কোম্পানি প্রচার করতে পারে ঠিকই। এটা হচ্ছে একটা নতুন কি একটা স্ট্র্যাটেজি। ওকে, মানে মার্কেটিং একটা স্ট্র্যাটেজি। তো এখন কথা হলো এই যে প্রোমো কোড, এখন তো মানুষ কি করে, এই যে কোন কোম্পানির কি প্রোমো কোড এগুলো বোঝার জন্য মানুষ খোঁজে, গুগলে খুব সার্চ করে। হ্যাঁ, তখন অনেকগুলো ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলো শুধুমাত্র প্রোমো কোড সার্চ করে, শুধুমাত্র প্রোমো কোড দেয়। মনে করেন আমি পাঠাওর প্রোমো কোড চাইবো, দেখেন এখানে এখানে গুগলে সার্চ করেন পাঠাও প্রোমো কোড, পাঠাও ফুড বা পাঠাও রাইডের জন্য আমি কি প্রোমো কোড চাচ্ছি। ইন্ডিয়া থেকে যারা আছেন তারা তো পাঠাও বুঝবেন না, ওই যে উবার উবার বুঝবেন, উবার ফুড। ওকে, উবারের মতো হলো পাঠাও। এই যে পাঠাও প্রোমো কোড, তাই তো? তার মানে পাঠাও রাইড যদি আমি করতে চাই, বা পাঠাওর এই ফুড যদি আমি অর্ডার করতে চাই, তখন কি আমার প্রোমো কোড দরকার। এই যে অ্যাপ্লাই কোড এত, হ্যাঁ, এই যে প্রোমো কোডটা, এখন এই প্রোমো কোডটা হয়তো কি লেটেস্ট না। তাহলে আমি লেটেস্ট প্রোমো কোড আমি আমি কোথায় পাবো? এই যে আমি অনেকগুলো প্রোমো কোডের কি আমি সাইট পাচ্ছি। এই যে দেখুন নিচে একটা সাইট পাচ্ছি, web.hiver.digital প্রোমো কোড। আপনি এই প্রোমো কোডের সাইটটা খুলেন। এটা হলো এই সাইটটা এমন একটা সাইট, যে সাইটটা বিভিন্ন কোম্পানির হাজার হাজার কোম্পানির প্রোমো কোড সে স্টোর করে। যে কেউ গুগলে সার্চ করলে গুগল তাকে সেই প্রোমো কোডটা দেখাবে। প্রোমো মানে হচ্ছে প্রমোশন, মানে প্রমোশনাল কোড। ঠিক আছে না? তাহলে ভাড়া কত, এটা হচ্ছে একটা কি কোম্পানির নাম। এই কোম্পানিটা কি করে, শুধুমাত্র প্রোমো কোড সে অফার করে। ঠিক আছে, ঠিক আছে না? এই যে জি স্যার। পাঠাও প্রোমো কোড, MUB, উবার, সহজ, হ্যাঁ, ওয়াই, এগুলোর বিভিন্ন কোম্পানির প্রোমো কোড সে এখানে অফার করে। তাহলে এই এই কোম্পানির লাভ কি, যে প্রোমো কোড অফার করতেছে, কোম্পানিটার লাভ হচ্ছে অনেক অনেক মানুষ তার সাইটে আসবে, সাইটে আসলে সে বিভিন্ন গুগলের বিজ্ঞাপনে ক্লিক করবে, ক্লিক করলে তার লাভ, ক্লিক করলে সে সে গুগল থেকে টাকা পাবে। ঠিক আছে, এটা জি হলো স্যার। এখন আপনাকে যে কোম্পানিটা আপনাকে হায়ার করেছে, সেই কোম্পানিটার এরকম একটা কি আছে, ভাড়া কত, বা এরকম একটা তার ওয়েবসাইট আছে যেখানে প্রোমো কোড কি সার্ভিস, প্রোমো কোড সে কি জি জি অফার করে। আপনি আসেন, ফাইবারে আসেন। কোথায়?
স্যার বাইরের রিকোয়েস্ট থেকে মেসেজে যাব। মেসেজে যান। এখন আপনি বায়ার আপনাকে অফার করেছে, অফার করার পর আপনি অফারটা রিকোয়েস্ট সেন্ড করেছেন। জি বায়ার রিকোয়েস্ট সেন্ড করার পর বায়ার আপনাকে মেসেজ করবে। দেখি এই বায়ারটা কোথাকার বায়ার? স্যার ইন্ডিয়ান বায়ার, উনি তো সেলার ভাই। বায়ারটা ও সেলার বুঝছেন, একটা কাজ করাইছে আর সবগুলো উনি নিজে কাজ করছে। আচ্ছা, কোনো ব্যাপার না, যান একদম টপে যান, টপে শুরু থেকে আমাকে তার সবগুলো মেসেজ আমাকে দেখান। হ্যাঁ, তাহলে ভাইয়া প্রথমে তো আপনাকে বলেছে হোয়াট সিক্রেট ইউ হ্যাভ টু র্যাঙ্ক দ্য ওয়েবসাইট, ক্যান ইউ শেয়ার ইউর পাসওয়ার্ড? মানে তোমার কি কি সিক্রেট আছে বা তুমি কিভাবে তুমি এটাকে করবে, জি অভিজ্ঞতা আছে কিনা? আপনি বলেছেন ইয়েস। বায়ার বলেছে প্লিজ শেয়ার ওয়েবসাইট র্যাঙ্কিং এন্ড হোয়াট ইউ ডিড ফর দ্যাট। ওকে, ওয়েট, ঠিক আছে, আই এম গিভিং ইউ প্রুফ, শো মি। ঠিক আছে, আপনি প্রুফ চাইছে, আপনি প্রুফ দিয়েছেন, তাই তো? আপনি আগে যে জি করেছেন, মানে আমাদের ক্লাস করার পরে ক্লাসের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেই অ্যাসাইনমেন্টে যে আপনি অ্যাসাইনমেন্ট করে ঠিকঠাক করেছেন, করার পর আপনি তাকে গিয়ে প্রুফ দিয়েছেন। আচ্ছা, আমি এই প্রসঙ্গে সবাইকে আমি একটু বলি, বায়ার কাজ করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে প্রুফ চাইবে যে আপনার আগের কাজের কোনো স্যাম্পল দেন, স্যাম্পল চাইবেই, তাই না? তো ওই স্যাম্পল দেওয়ার সময় যদি বলেন যে আমার কাছে স্যাম্পল নাই, হ্যাঁ, তাহলে বায়ার আপনাকে কেন কাজ দিবে? এখন কথা হলো, স্যাম্পল আপনার কাছে কেমনে থাকবে? আপনি তো নতুন নতুন মানুষ, তাই না? আপনি তো তখন আগে কাজ করেন নাই, আপনার কাছে স্যাম্পল করতে গিয়ে থাকবে, হুম, স্বাভাবিক ভাবেই থাকবে না, তাহলে আপনি কাজ পাবেন কেমনে? আর স্যাম্পল ছাড়া তো বায়ার কাজ দিবে না। আচ্ছা, তো এই স্যাম্পলের জন্য আমাদের যেটা সিস্টেম সেটা হলো, আমি প্রত্যেকটা কাজ যখন আমি শিখাই, কাজ শেখানোর পর একটা এই মানে দামি একটা কোম্পানি দিয়ে, মানে একটা কাল্পনিক কোম্পানিকে দিয়ে আমি সবাইকে দিয়ে কাজ করাই। সবাইকে কাজ করতে হয়, সবাইকে হোমওয়ার্ক করতে হয়। তো হোমওয়ার্ক যেগুলো আপনি করবেন, সেই হোমওয়ার্ক গুলো আপনার গুগল ড্রাইভে সেভ থাকবে, ওইগুলো আপনাকে বায়ারকে স্যাম্পল হিসেবে আপনি দিয়ে দিবেন। ওকে, তো যার ফলে প্রত্যেকেই যখন কাজটা শিখবেন বা আমি যখন কাজটা শিখাবো, এবং কাজটা শেখানোর সাথে সাথে প্রত্যেকে হোমওয়ার্ক দেওয়া হয়, এবং পরের ক্লাসে সেই হোমওয়ার্ক গুলো চেক করা হয়। তারপর পরের ক্লাসে হোমওয়ার্ক সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সমাধান করা হয়। এগুলো করে ক্লাস করবেন, ক্লাসের কাজগুলো ভালোভাবে শিখবেন, হোমওয়ার্কটা করবেন, হোমওয়ার্ক করে আপনার কি করবেন, স্যাম্পলটা তৈরি করে ফেলবেন। বেশ, তাহলে আপনার আর কোনো টেনশন নেই। স্যাম্পল তৈরি করার পর স্যাম্পলের সেই লিস্টটা আপনার গুগল ড্রাইভে সবসময় থাকবে। যে কোনো সময় আপনি কি বায়ার প্রমাণ চাওয়ার সাথে সাথে, প্রুফ চাওয়ার সাথে সাথে আপনি সেটাকে স্ক্রিনশট লিংক আপনি দিতে পারবেন। ওকে, একদমই সহজ। তবে এই বায়ার যখন কোনো প্রুফ চাইবে, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্ক্রিনশটের লিংকে দিবেন, কখনো অরিজিনাল ফাইলটা কখনো দিবেন না। ওকে, আপনার অরিজিনাল ফাইলটা না দিয়ে কি করবেন, স্ক্রিনশটের লিংকটা দিবেন, যে দেখো আমার কি আছে। হ্যাঁ, ওই স্ক্রিনশটের লিংকটা নিয়ে বায়ার সন্তুষ্ট থাকবে, কারণ বায়ার জাস্ট জানা দিচ্ছে যে আপনি আসলে কাজটা করতে পারবেন কিনা। আপনি যা অন্য কোনো কোম্পানির কাজ করছেন ওটুকু দেখলে ওটুকুতে বায়ার সন্তুষ্ট হবে এবং আপনাকে সহায়তা করবে। হ্যাঁ, হ্যাঁ মকসুদ, এরপরে কি হলো, আপনি 30 স্যার। অফার দিয়েছেন। স্যার এখান থেকে একটু স্যার মেসেজ গুলো দেখেন স্যার, উনি তো কোনো স্প্যাম লিংক চাচ্ছে না, মানে ওনার সাইটে সরাসরি চাচ্ছে স্যার, কিন্তু ব্লক সাইট দিয়ে করা যাবে ওইটা একটু বুঝাই দেন আচ্ছা, স্যার। আমি করতেছি সরাসরি ওয়েবসাইট থেকে, অবশ্যই আমরা করবো। আই উইল ডু ইউর ওয়েবসাইট এন্ড গুগল টপ লিংকিং ফ্যাসিলিটি। এখন তার ওয়েবসাইটটাকে গুগল টপে নিয়ে যেতে চাচ্ছে, তাই তো? তার জি সাইট, জি আর তার সাইটটা আপনি দেখান। তার ওয়েবসাইট থেকে যদি চাই তাহলে আমরা তার ব্লগার ইয়াতে ঢুকবো, তার ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকবো, ওয়ার্ডপ্রেসের ভিতরে যদি ঢুকতে পারি তাহলে আমরা করতে পারবো। ওয়ার্ডপ্রেসের ভিতরে কিওয়ার্ড সেট করার জায়গা আছে, মানে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, ট্যাগ, সব জায়গায় যদি আমরা কিওয়ার্ড সেট করে দিই তাহলে হবে। আর তার ওয়েবসাইটে ভালো ভালো ইয়া করতে হবে, কমেন্টস বা ভালো ভালো পোস্ট করতে হবে, এবং সেই পোস্টগুলোকে এসইও করতে হবে। হ্যাঁ, তাহলেই হবে। আচ্ছা, বাইরের ওয়েবসাইটের নাম হচ্ছে রিভিল প্রোমো কোডস। ওকে, reveal promo codes is promo codes we have found quite a match in your search quality. Okay, তারপর ঠিক আছে, তার মানে শুধুমাত্র প্রোমো কোড, বিভিন্ন কোম্পানি, হাজার হাজার কোম্পানির সে কি প্রমোশনাল কোড অফার করে। এই যেমন এই একটা প্রোমো কোড, এটা টাকা আছে, এটা যদি আমি চাই, তাই তো? এভাবে সে কি বিভিন্ন প্রোমো কোড সে আমাদেরকে দিবে। হ্যাঁ, এখন 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 বলেন বাইরের ইয়াটা কি, রিকোয়ারমেন্টটা কি? ওয়েবসাইটের ভিতরে ঢুকে ওয়েবসাইটটাকে টপে আনতে হবে, তাই তো? স্যার একটু মেসেজ গুলো দেখেন স্যার একটু, স্যার এই যে এখান থেকে
কই দেখেন, এখন আমি আপনাকে বলি বাইরের মানে রিকোয়ারমেন্ট আমি আমি বুঝতে পেরেছি। বাইরের মানে রিকোয়ারমেন্ট হলো যত বেশি সম্ভব মানুষের কাছে তার প্রোমো কোডের সাইটটা পৌঁছানো, ঠিক তো? জি স্যার। এখন স্যার আপনি উনি একটু দাঁড়ান আমি বলি। এখন আপনি দুইটা কাজ করবেন। প্রথম কাজ হলো তার জন্য $30 যে সে আপনাকে দিয়েছে, আপনি প্রথমত 120টা বা 30টা কি করবেন, লিঙ্ক বিল্ডিং করবেন। মানে ফেসবুক গ্রুপ পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, ব্লগ সাইট, ফোরাম সাইট এরকম করবেন। কয়টা? 130টা বা 150টা করবেন। পারবেন না? জি জি স্যার। করবেন। করার পর তারপর তাকে বলবেন যে ঠিক আছে আমি তোমার জন্য অফ পেজ এসেই করছি, এগুলোর মাধ্যমে তুমি প্রচুর পরিমাণে তুমি ট্রাফিক পাবা। ঠিক আছে? এরপর বলবেন যে ঠিক আছে তুমি তোমার ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড দাও, তোমার ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড দাও। ওকে? আইডি পাসওয়ার্ড যখন সে আপনাকে দিবে, তারপর আমরা আইডি ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে আমাদেরকে কেউটি করতে হবে, অন পেজ এসেই করতে হবে। ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে তার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, তারপর পোস্টের ডেসক্রিপশন সব কিছুর মধ্যে কিওয়ার্ড সেট করতে হবে। ঠিক আছে? কিওয়ার্ড সেট করতে হবে, জি স্যার। ওই কিওয়ার্ড সেট করার বিষয়টা আপনাকে আমি প্র্যাকটিক্যালি আমি আপনাকে দেখাবো, আমি আপনাকে করে দেবো। কিন্তু তার আগে আপনি কি করেন, ওই যে লিঙ্ক বিল্ডিং আপনি করেন, 100টা লিঙ্ক বিল্ডিং আপনি করেন। ঠিক আছে? একটা ওকে স্যার। ওয়েবসাইটের মধ্যে কিভাবে আপনি কিওয়ার্ড সেট করবেন ওটা আপনি একটু একটা ইউটিউবের ভিডিও দেখলেই পারবেন। অথবা আপনি জাস্ট কি করেন, তার লগইন গুলো নিয়ে আপনি আমার সাথে জয়েন হন, দেন আমি আপনাকে স্পেশালি আমি আপনাকে বুঝাবো। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। আপনি তাহলে এখন তাহলে আপনি তার জন্য কি করবেন, শুধু ফেসবুক মার্কেটিং করেন। ফেসবুক মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, ব্লগ পোস্টিং, ফর্ম পোস্টিং, অ্যান্সার পোস্টিং। স্যার লিঙ্ক বিল্ডিং তো যে কোনো জায়গায় করতে করা যাবে স্যার। এই ধরেন ইউএস থেকে করা যাবে না স্যার? স্যার লিঙ্ক বিল্ডিং গুলো ইউএস এর সাইট গুলো আছে না, ওইগুলোতে করা যে যাবে না স্যার? কোনো সাইটে লিঙ্ক বিল্ডিং করতে হবে, যে কোনো সাইট, এনি সাইট। ওকে আপনি জাস্ট 120টা থাকে তার জন্য আপনি লিঙ্ক বিল্ডিং করেন। মানে ইউএস এর যে কোনো ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট, তারপর হলো ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, হ্যাঁ, ইউটিউব চ্যানেল, যেখানে পারেন সেখানেই তার জন্য আপনি লিঙ্ক বিল্ডিং করবেন। ঠিক আছে না? লিঙ্ক ওকে বিল্ডিং স্যার। শেষ করার পর আপনাকে টাকা রিপোর্টটা দিবেন। তারপর বলবেন যে দেখো আমি এই করছি, এখন তুমি তোমার ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড দাও। এখন তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি কি করব, তোমার ওয়ার্ডপ্রেসটাকে আমি কিওয়ার্ড সেট করব। ঠিক আছে না? জি স্যার। ওয়ার্ডপ্রেসের কাজটা করতে মাত্র কয়েক ঘন্টা লাগবে। করে কাজটা জমা দিবেন, বা দেন 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 কি সাথে সাথে আপনাকে বায়ার আপনাকে পেমেন্ট করবে। ঠিক আছে না? জি স্যার। ঠিক আছে মাসুদ, তাহলে মনোযোগ দিয়ে কাজ করেন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। বলেন।